আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিভা প্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বই নিয়ে আবারও কিছু তথ্য দিব আপনাদেরকে। আমাদের নিয়মিত আয়োজন বই কথা, আজ নবম পর্ব। আমরা এক এক দিন এক এক বিষয়ের এক এক রকম বই নিয়ে আসি আপনাদের কাছে তথ্য তুলে ধরার জন্য। কখনো গল্প, কখনো কবিতা, কখনো প্রবন্ধ, ইতিহাস, এভাবে চলবে। আজকে নবমতম আয়োজন। আজ আমরা কবিতার বই নিয়ে কথা বলবো। কবিতার বইয়ের নাম পৃথিবীটা দিলাম তোমায়, লিখেছেন সারওয়াত জাবিন লুবনা। আমরা এই বইটি বইমেলা 2025 উপলক্ষে প্রকাশিত হয়েছে। বইটি সম্পর্কে কথা বলার আগে একটু লেখকের পরিচিতিটা জানিয়ে দিচ্ছি। সারওয়াত জাবিন লুবনা, জন্মশহর ঢাকা, বাংলাদেশ। পেশায় স্থপতি হলেও শখের লাটাই ধরে তিনি একাধারে একজন কবি, কথাসাহিত্যিক এবং ছড়াকার। তিনি খুলনা ইউনিভার্সিটি এবং আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন এবং চালাতেন নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান। তার জন্ম শিক্ষক পরিবারে। বাবা ছিলেন প্রফেসর সিরাজুল ইসলাম খান আর মা ছিলেন বাংলার শিক্ষিকা। শিশু একাডেমির স্বরচিত লেখার আসরেই তার লেখার হাতেখড়ি। স্কুলে বানাতেন দেয়াল পত্রিকা, লিখছেন দেশ বিদেশের বিভিন্ন খ্যাতিমান পত্রিকাগুলোতে। তার প্রকাশিত বই এটি সহ 4টি, আর ইতিপূর্বে প্রকাশিত 3টি বই, বেলোয়ারি, স্বপ্নকাহন, বরফকুচি, বৈরী প্রহর এবং খ্যাংরাকাঠির ছড়া। আর 25 উপলক্ষে এই নতুন বইটি। তো এই বইটি সম্পর্কে ফ্ল্যাপে যা আছে তা একটুখানি পরিচয় তুলে ধরছি। সারওয়াত জাবিন লুবনা 20 থেকেই পাঠাগার পরিবেশে কলমসঙ্গী হয়ে বেড়ে ওঠা শিক্ষক পরিবারে একজন তুখোর লেখিকা। ছোটবেলায় মার হাত ধরে শিশু একাডেমির স্বরচিত লেখাপাঠের আসরেই তার লেখার হাতেখড়ি। লেখক সত্তার জন্ম। তিনি একজন স্বপ্নধারী, লেখা পাগল, কলম সেনা। তার লেখায় সবসময় উঠে আসে বৈচিত্র্যের ছোঁয়া, যা এক কথায় অসাধারণ। পৃথিবী, জীবনের রাগ অনুরাগ, প্রেম প্রীতি, কষ্ট বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না, স্বপ্ন ভালোবাসাই গ্রন্থিত কবিতাগুলোর মূল উপজীব্য বিষয়। প্রবাসে বসেই দেশ বিদেশের বিচিত্র সব সাহিত্য অঙ্গনে চলে তার লাগাতার অংশগ্রহণ এবং সৃষ্টিমুখর পদচারণা। এবার বইমেলা 2025 প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত এই পৃথিবীটা দিলাম তোমায় কাব্যগ্রন্থটিও তার একগুচ্ছ স্বপ্নেরই বহিঃপ্রকাশ। প্রতিটি কবিতাই অসম্ভব হৃদয়গ্রাহী এবং সুস্পষ্ট। একদিকে যেমন কিছু কবিতায় উঠে এসেছে প্রিয় বা প্রিয়ামুখী চিরন্তন প্রেম বিরহ, সেই সাথে মাতৃপ্রেম, পিতৃপ্রেম, প্রকৃতিপ্রেম ইত্যাদি, তেমনিভাবে অন্যদিকে অন্যান্য কবিতায় উঠে এসেছে দেশপ্রেম, দেশ সচেতনতা, দেশদ্রোহ এবং বিদ্রোহ ইত্যাদি। আশা করাই যায় পরম আবেগ আর সততায় লেখা এই বইটি সকল সাহিত্যজনের হৃদয় জয় করে নেবে খুব সহজেই। এই ছিল বইয়ের দুই পাশের ফ্ল্যাপে কিছু তথ্য। আর আরেকটি তথ্য দেই বিতর্গত। বইটি হলো 5 ফর্মা, 80 পৃষ্ঠা, 100 গ্রাম অফসেটে মুদ্রিত বইটি এবং বোর্ড বাদাই, ডবল কভার এবং আর্ট কার্ড, ম্যাট, স্পট, ফয়েল, অনেক কোয়ালিটিফুল একটি কবিতার বই। এই বইটির মুদ্রিত মূল্য একটু জানিয়ে দিচ্ছি। বইটির মুদ্রিত মূল্য হলো 250 টাকা। এই বইটি প্রচ্ছদ করেছেন খ্যাতিমান চিত্রশিল্পী সৈয়দ ইকবাল। তো আমরা এই বইটির কিছু পরিচিতি মানে কবিতার সূচি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পৃথিবীটা দিলাম তোমায় শুধু তোমার জন্যে। আমার একটা জানালা ছিল, কেউ একজন থাকুক। আন্দোলনের ওই মেয়েটি, মানুষগুলো এমন কেন, কবিতার ফেরিওয়ালা। নারী যদি ইচ্ছে করি, কবি তুমি ভালোবাসো না, তোমাকে না বলার পীড়ায়, কোনো এক নিরঞ্জনের বুকে। 52 আন্দোলন, আমি স্বাধীনতা দেখিনি, তোমাকে পাওয়া হলো না। আমার একটা মানুষ ছিল, কবিতা বুঝো, প্রেম বুঝো না। কৃষ্ণতিথির চন্দ্রাবতী, আকাশে উঠেছিল পাতাল, 8 কোঠরি 9 দরজা, যদি তুমি আঘাত পাও। এরকম আকর্ষণীয় শিরোনাম কবিতার বইটিতে এবং অধিকাংশ কবিতাই বেশ দীর্ঘ কবিতা এবং আবৃত্তি উপযোগী, সহজ বোধ্য। আপনারা চাইলে এই কবিতার বইটি সংগ্রহ করতে পারবেন। আমি একটি কবিতার মানে শিরোনাম কবিতার কিছু লাইন আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। পৃথিবীটা দিলাম তোমায়, পৃথিবীর আলো বাতাস ছায়া সমুদ্র সব দিলাম, এক পৃথিবী ভালোবাসাও দিলাম। এবার বলো তো তোমার হবে?
তুমি আমার হবে। পৃথিবীর যে 6 ঋতু, ওখানকারই যে বর্ষা, তাই নতুন কদম দিলাম। দিঘির লাল শাপলাও দিলাম, দিলাম গোল দিঘির সতেজ পদ্ম, পরিয়ে দিলাম শুভ্র শিউলিমালা, কচুরি ডাটার আংটি, রক্তলাল কৃষ্ণচূড়া, কমলাটের রাজাচূড়া, অথবা যে রং বলো সেই রঙের গোলাপ হবে বলো এবার তোমার, হবে তো? এই হালকা একটু কবিতা আপনাদেরকে শুনিয়ে দিলাম। আমার কাছে কবিতার বইটি বেশ ভালো লেগেছে, আপনারাও চাইলে সংগ্রহ করতে পারেন। আর আপনারা আশা করি আমাদের প্রতিভা প্রকাশের বই থেকে যে কোনো বই পড়বেন, মন্তব্য করবেন, আলোচনা করবেন, পজিটিভ দিকগুলো আমাদেরকে তুলে ধরবেন, নেগেটিভ যেই সমালোচনা থাকবে আমাদেরকে জানাবেন, যেন আমরা সংশোধন করে নিতে পারি। এবং আমি চাই এভাবেই নিয়মিত আমরা বইয়ের সাথে থাকি, বই নিয়ে আমাদের সময়গুলো কাটুক, আমরা বইমুখী হই, বই আমাদেরকে আনন্দ দেয়, অনেক কিছু থেকে বাঁচিয়ে রাখে এই বই। আসুন আমরা সবাই বইমুখী হই। এবং আজকের মতো বই কথা আয়োজন এখানেই শেষ করছি। প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।